সাসপেন্ড করেননি কেন এনাকে? ফিঙ্গারপ্রিন্ট নিয়ে উনি মাল দিচ্ছে না, সাহসটা পাই কি করে জেলে পাননি কেন এনাকে? রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিট। গ্রাহকদের অভিযোগ পেয়ে সরেজমিনে পরিস্থিতি দেখে চরম ক্ষুব্ধ হলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। লিখে দিয়েছে, দিচ্ছে না। তুমি 4 মাস আটকে রেখেছো কেন? রেশন ডিলারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সোমবার উত্তর 24 পরগনার গুমায় রেশন ডিলারের গোডাউনে শতান চলে যান খোদ খাদ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কয়েকজন আধিকারিকরাও। ডিলারের বিরুদ্ধে হাতের ছাপ নিয়েও রেশন সামগ্রী না দেবার অভিযোগ তুলেছেন গ্রাহকদের একাংশ। 4 মাসের মাল পাই, এই মাসে আসলাম, খালি মালটা দিল, তা বলছে পরে আসুক। আমাকে 1 বছর থেকে ঘুরাচ্ছি, আমি চাই ওরা শাস্তি হোক। বলতো আমাদের যদি 1 তারিখে হয়, সামনের মাসের 1 তারিখে দেয়। 5-7 বছর ধরে এরকম করছে। এলাকাবাসীদের এই সমস্ত অভিযোগ পেয়ে দিন সোজা গোডাউনে পৌঁছে যান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ধমক দেন আধিকারিকদেরও। আপনি সাসপেন্ড করেননি কেন এনাকে? সাসপেন্ড করেননি কেন এনাকে? ফিঙ্গারপ্রিন্ট নিয়ে উনি মাল দিচ্ছে না, সাহসটা পাই কি করে জেলে পাননি কেন এনাকে? আরে 13,000 কার্ড দিয়ে রেখেছেন কেন আপনি? 13,000 কার্ড কেন দিয়ে রেখেছেন আপনি? ভবিষ্যতে এমন সারপ্রাইজ ভিজিট যে চলবে তাও স্পষ্ট করে দিয়েছেন খাদ্যমন্ত্রী। যেটা আমার কাছে অভিযোগ ছিল প্রমাণ, তার থেকে অনেক বড় ওই টিকলাম আছে। এখনো ভেবে রেখেছে তৃণমূলের জমানা চলছে পশ্চিমবঙ্গে। কোথায় যাব, কোথায় কি করব কাউকে বলে দেবো না। সে এরিয়ার পুলিশ প্রশাসন আগের দিন জানতে হবে, অন দ্য স্পটে 10 মিনিট আগে জানতে পারবে আমি যাচ্ছি। ইতিমধ্যে রেশন ডিলারের একটি গোডাউন সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গম ও চালের বস্তা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। গত কয়েকদিন ধরেই জল্পনা বাড়ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সোমবার ভোররাতে দক্ষিণেশ্বর থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলাতেই তাকে প্রথমে গ্রেফতার করা হয়, যে মামলাটি দায়ের করেছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য জয় সাহা। আমার বাড়িতে বোমাবাজি করেছিল, বাড়ি ভাঙচুর করেছিল। ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার করা হলেও পরে লটারির টিকিটের কোটি টাকা আত্মসাৎ এবং তোলাবাজি সহ একাধিক মামলায় তীর্থঙ্কর ঘোষকে শোন অ্যারেস্ট দেখায় পুলিশ। নির্মল ঘোষ যখন আমাকে বন্দুক ধরে মাথায়, তখন তীর্থঙ্কর ঘোষ আমাকে গলা টিপে ধরে মারার হুমকি দেয়। গত বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রতীকে ভোটে লড়েছিলেন তীর্থঙ্কর ঘোষ। এই বিধানসভা আসন থেকে 5 বার বিধায়ক হয়েছিলেন তার বাবা নির্মল ঘোষ। স্থানীয় সূত্রে দাবি, বাবা ছেলে দুজনের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ রয়েছে। ধৃত তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইন ও বিস্ফোরক আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। বাবাই আমার মেয়ের মৃতদেহটাকে সমস্তটা তথ্য প্রমাণের লোপাট, শেষ লোপাটটা এরাই করেছিল। অলরেডি আমরা হাইকোর্টে মুভ করেছি। সমস্ত মামলা ইন্টেনশনাল, পলিটিক্যাল, অ্যাবসলিউটলি পলিটিক্যাল। সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। চোর বিদায় হয়েছে, চোর এবার বাপে, এখন ছেলে গেছে বাপের পালা। কাদা গোবর ওর বাবার জন্য রেডি করা আছে। ছেলের গ্রেফতারের পর রক্ষা কবচে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সমীরণ পাল, আবির দত্ত ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।